গুড ইভিনিং ফ্রেন্ডস। বেসিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখানে কিছু বেসিক অর্গানিক কেমিস্ট্রির টপিকস নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করছি। প্রথমে আমরা অ্যাকচুয়ালি জানবো যে অর্গানিক জিনিসটা কী। অর্গানিক জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই শব্দটি এসছে অর্গান থেকে, মানে আমাদের দেহের যে বিভিন্ন রকম অংশ সেগুলোকে অর্গান বলা হয়। তো অর্গানিক শব্দটির উৎপত্তি হচ্ছে সেই অর্গান থেকে। আমাদের শরীরের অর্গানে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনজাইমস, এইসব। তো এগুলো সবই কিন্তু আমাদের অর্গানিক এবং কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত বিভিন্ন রকম সরল ও যৌগিক জটিল টাইপের বিভিন্ন কম্পাউন্ড দিয়ে তৈরি বিভিন্ন রকমের অর্গানিক কম্পাউন্ডস। প্রথমত অর্গানিকের কম্পাউন্ড বলতে আমরা বুঝি সমস্ত কার্বন ঘটিত যৌগ। কার্বন ঘটিত যৌগ বলতে আমাদের প্রথমেই মাথাতে যে নামটি আসে সেটা হচ্ছে মিথেন। মিথেনকে আমরা এইভাবে লিখি। মিথেনের আরেকটা নাম আছে, মিথেনকে মার্শ গ্যাস বলা হয়, কারণ মিথেন আমাদের বিভিন্ন রকম পচা গলা জলাভূমিতে দেখতে পাওয়া যায়। মিথেন দাহ্য, আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। এখন এই কার্বনেরই বেশিরভাগ সব কম্পাউন্ডগুলোই দেখতে পাওয়া যায় অর্গানিকের ক্ষেত্রে। কার্বন ঘটিত যৌগের এত বিপুল পরিমাণে যৌগ, মোটামুটি বলতে গেলে 50 লাখের কাছাকাছি কার্বন ঘটিত যৌগের আজ পর্যন্ত সন্ধান পাওয়া গেছে। তাহলে কেন এত কার্বনের এত ধরনের কম্পাউন্ডস প্রতিনিয়ত রিসার্চ করার সাথে সাথে আমরা পাচ্ছি? এর পেছনে মেন কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। এই ক্যাটিনেশন প্রপার্টির জন্যই কার্বনের মধ্যে আমরা এই বিশেষ সেলফ লিঙ্কিং প্রপার্টিটার জন্যই আমরা কার্বনের বিভিন্ন রকমের কম্পাউন্ড দেখতে পাই। কার্বন, প্রথমত কার্বন হচ্ছে আমাদের চতুর্যোজী মৌল, অর্থাৎ এর ভ্যালেন্সি হচ্ছে 4। কার্বনের ভ্যালেন্সি 4 কী করে বুঝলাম? ভ্যালেন্সি কথার মানে কি? ভ্যালেন্সি ইজ দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটম তার সারাউন্ডিংসে কতগুলো অ্যাটমের সঙ্গে কম্বাইন করে, এইটাই হচ্ছে সেই অ্যাটমের ভ্যালেন্সি। অর্থাৎ কার্বনের ভ্যালেন্সি 4 কথাটার মানে হচ্ছে কার্বন নিজের চারপাশে 4টে অ্যাটমের সাথে কম্বাইন করার ক্ষমতা রাখে। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p2, 2, 2, 4 আর 2, 6। যটা প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে হয় তটাই ইলেকট্রন সংখ্যা আমার নিউক্লিয়াসের বহির্কক্ষে আমরা পেয়ে থাকি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পিতে 2টো ইলেকট্রন আছে। আমরা যদি অরবিটাল ডায়াগ্রাম করি বা সিম্পলভাবে এইভাবে অরবিটালগুলোকে আঁকি, আমরা জানি পিতে 3টে কক্ষক থাকে, একটা px, py আর একটা pz। আমি 2sএরটা 2টো ইলেকট্রন আঁকলাম আর পিতে 2টো ইলেকট্রন ড্র করলাম। এখন কার্বনের সারাউন্ডিংসে যখন 4টে হাইড্রোজেন কাছাকাছি আসে তখন এক ধরনের হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন, নিউক্লিয়াস, কার্বনের নিউক্লিয়াস এবং কার্বনের চারপাশে যে ইলেকট্রনগুলো সারাউন্ডিংয়ে রিভলভ করছে বা ঘূর্ণন প্রতিনিয়ত পাক খাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া হয়, একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হয়, যার ফলে
একটা এক্সাইটেড এনার্জি কার্বন গেইন করে। এই এক্সাইটেড এনার্জিটা পাওয়ার ফলে 2s-এর একটা ইলেকট্রন আমার জাম্প করে পিজিতে চলে যায় এবং 2s-এর একটা ইলেকট্রন এবং 2p-তে 3টে আনপেয়ার্ড ইলেকট্রনের উৎপত্তি হয়। এই ঘটনাটি ঘটে বলেই কার্বন নিজের ভ্যালেন্সি 4 দেখাতে পারে। তাছাড়া আগের যে ইলেকট্রনিক কনফিগারেশন ছিল সেটাতে কার্বনের 2p-তে 2টো ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় আছে। যে দুটি ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় আছে সেই দুটোই একমাত্র অন্য কোনো অ্যাটমের সঙ্গে শেয়ার পেয়ার কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হতে পারে। অথচ আমরা জানছি কার্বনের ভ্যালেন্সি 4। সেই জন্যে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কার্বনের ভ্যালেন্সি 4-এর কেন তার ব্যাখ্যা। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন 11 ক্লাসে বা 12 ক্লাসে WBC CHSE বোর্ডে পড়ে থাকে। তো আমাদের এখানে দেখার যেটা সেটা হচ্ছে কার্বনের যখন এইভাবে 2s এবং 2p এই 4টে ইলেকট্রন আমার সিঙ্গেলি অকুপাইড আছে 4টে ডিফারেন্ট অরবিটালে, তখন এটা কখনোই সম্ভব নয় যে এই রকম অবস্থাতেই 4টে হাইড্রোজেনের সাথেই কম্বাইন করে যেতে পারে। এটা তখনই পসিবল যখন প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম হয়। আমরা জানি যে 2s-এর থেকে 2p-র এনার্জি লেভেল কিছুটা হলেও বেশি। সেই কারণে এইখানে অরবিটালের সঙ্গে কার্বনের অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের অরবিটালের ওভারল্যাপটা অতটা সহজ নয় বা সহজসাধ্য হবে না। এইগুলো তখনই পসিবল হয় যখন হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশন কী জিনিস? হাইব্রিডাইজেশন হচ্ছে দুটি ভিন্ন এনার্জি স্তরে থাকায় দুটো ভিন্ন এনার্জি স্তরের অরবিটালের একজন যে লোয়ার এনার্জি সে নিজের এনার্জিকে একটু ইনক্রিজ করবে এবং যেটা হায়ার এনার্জিতে পিটা যেমন 2p অরবিটাল হায়ার এনার্জিতে আছে তারা নিজের এনার্জিকে ডিক্রিজ করবে। দেন একটা মাঝামাঝি সমপরিমাণ এনার্জির ডিজেনারেটেড স্টেট, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সমপরিমাণ এনার্জির অরবিটালে কনভার্ট হয়ে যাবে। এই ধরনের অরবিটালকে হাইব্রিডাইজড অরবিটাল বলা হয়। এখন আমরা হয়তো ক্লাস 11-এ আমরা কেমিক্যাল বন্ডিংয়ে আমরা এই পার্টটা একটু হয়তো পড়ে থেকেছি, হাইব্রিডাইজেশন কনসেপ্টটা। এখানে কি হয় না, এই 2s-এর 2p-র এই 4টে অরবিটাল নিজেদের মধ্যে ইন্টারমিক্স হয় এবং ইন্টারমিক্সিং করে এরা 4টে হাইব্রিড অরবিটাল তৈরি করে। sp3 এটা একটা sp3, এটা একটা sp3। এই 4টে ডিফারেন্ট অরবিটালে 4টে ইলেকট্রন থাকে এবং এরা আদার্স 4টে হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটালের সাথে ইলেকট্রনের সাথে শেয়ার পেয়ার কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে কম্বাইন করে মিথেনের ফর্মেশন করে। তাহলে মিথেনের যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। মিথেনের এই স্ট্রাকচারটি কেকুলে বলে একজন বিজ্ঞানী প্রস্তাব করেন যে মিথের এইরকম স্কোয়ার স্ট্রাকচারের হতে পারে না, কারণ এতে কার্বনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি হয়ে যায়। ফলে এই যে হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন তাদের মধ্যে এক প্রকারের রিপালশন কাজ করে, এক প্রকারের বিকর্ষণ কাজ করে। সেই কারণে এই কনফরমেশনটা বা এই যে গঠনটা খুব একটা স্টেবল নয়। কেকুলে বলে একজন বিজ্ঞানী এর প্রথম ধারণা দেন এবং পরবর্তীকালে কার্বনের যে স্ট্রাকচারটি আমাদের সামনে আসে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, যেখানে কার্বন আর হাইড্রোজেন এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট আমরা জানতে পারি। এখন এই কার্বনটি sp3 হাইব্রিডাইজড।
আমরা জানি যে এক একটা হাইব্রিডাইজেশনের ফলে এক এক রকমের জিওমেট্রি সৃষ্টি হয়। যেমন sp3 হলে টেট্রাহেড্রাল, sp2 হলে প্ল্যানার, এবং sp হলে সেখান থেকে আমরা লিনিয়ার জিওমেট্রি পেয়ে থাকি। অর্গানিক কেমিস্ট্রিতে একটা ট্রিক বলে দিই, সেটা হচ্ছে যখনই কোথাও সিস্টেমে সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ যদি সিগমা বন্ড থাকে, তার মানে বুঝে নিতে হবে যে ওটা sp3 হাইব্রিড অরবিটাল। কিন্তু যদি একটা সিগমা, দুটো কার্বনের মাঝে একটা সিগমা ছাড়াও অন্য আরেকটা বন্ড থাকে, তাহলে বুঝে নেবেন ওটা sp2। তার মানে sp2 অরবিট কোন কার্বনটি sp2 আর কোনটি sp3, এটা বোঝার উপায় হচ্ছে একটা যদি ডবল বন্ড থাকে, একটা যদি পাই বন্ড থাকে, আর একটা যদি সিগমা বন্ড থাকে, তাহলে সেটা sp2। আর যদি একটা এখানে একটা সিগমা আছে প্লাস দুটো পাই আছে, আপনি কী করে বুঝবেন কোনটা সিগমা কোনটা পাই? না, এটা কোনো বোঝার কোনো কিছু কারণ নেই। এটা হচ্ছে যে কোনো একটাকে, তিনটে বন্ডের মধ্যে যে কোনো একটাকে যদি আপনি সিগমা ধরেন, তাহলে অপর দুটি অটোমেটিক পাই হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে এটি sp হাইব্রিডাইজড। যদি ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ডের মাধ্যমে যে দুটি কার্বন যুক্ত থাকে, সেই দুটি কার্বনই আমার sp হাইব্রিডাইজড। এক একটা হাইব্রিডাইজেশনের সার্টেন অ্যাঙ্গেল থাকে। যদি কার্বনের অ্যাটমের চারপাশে সারাউন্ডিংসে যে অ্যাটমগুলি থাকে, যদি প্রত্যেকটা অ্যাটম সেম হয়, মানে যেমন মিথেনের ক্ষেত্রে বলি CH4, যেমন CCl4 এর ক্ষেত্রে বলি, যদি চারটে অ্যাটমই সেম হয়, তাহলে তাদের ক্ষেত্রে মোটামুটি দেখা গেছে অ্যাঙ্গেলটা সেমই থাকে। ডিফারেন্ট অ্যাটম হলে একটু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য বিভিন্ন রকমের অ্যাঙ্গেল সাস্টেন হতেই পারে, কিন্তু মোটামুটি যদি সবারই অ্যাটম সেম থাকে, চারটে অ্যাটমই, তাহলে মোটামুটি sp3 হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট এই বন্ড অ্যাঙ্গেল সাস্টেন করে কার্বন এবং হাইড্রোজেন এবং আরেকটি হাইড্রোজেনের মাঝে। sp2 হলে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি এবং sp হলে 180 ডিগ্রি, এবং এটা লিনিয়ার। সেই জন্য যেমন এক্ষেত্রে দেখুন এটা 180 ডিগ্রি হয়ে যায়, দেখুন এটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যেটা sp2 হাইব্রিড অরবিটাল, সেখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা 120 ডিগ্রি। এর এক্সাম্পল হচ্ছে যেমন মিথেন একটা এক্সাম্পল, আরেকটা যেমন হাইড্রোকার্বনের এক্সাম্পল কি না CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, এর নাম ইথেন, আর এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। তো যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারকে ডিনোট করার জন্য দু রকমের ফর্মুলা, 3-4 রকমের ফর্মুলা আছে। 4 রকম ওয়েতে আমরা একটা অর্গানিক কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। তার মধ্যে আমরা 4টে নিয়ে এখানে আলোচনা করেছি। যেমন প্রথমটা হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলা। আমরা একটা লিউইস ডট স্ট্রাকচার আঁকতে জানি, ছোটোবেলায় আমাদের ক্লাস 10-এও শেখানো হয়েছে বা 11-এও আমরা শিখি। তো লিউইস ডট স্ট্রাকচারে কী করি না, কার্বনের আমার 4টে ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে কনসিডার করি, সেই 4টেকে আমরা আঁকি। দেন হাইড্রোজেনের ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে আমি ক্রস দিয়ে ডিনোট করছি, যাতে দুজনের মধ্যে চিনতে অসুবিধা না হয়, এটা হাইড্রোজেনের ইলেকট্রন, এটা কার্বনের ইলেকট্রন। এইভাবে আমরা লিউইস ডট স্ট্রাকচার মিথেন ড্র করি।
নেক্সট ড্যাশ ফর্মুলায় কী করে এটাকে রিপ্রেজেন্ট করি না, এই সেম জিনিসকেই আমরা এইভাবে যদি লিখি তাহলে এটা ড্যাশ ফর্মুলা হয়ে যায়। আরও যদি এক্সাম্পল দিই, যেমন মিথানল, আপনি নাম শুনে থাকবেন আপনারা, CH2OH, যেমন এটা ইথানল। একে যদি আমরা ঠিক ড্যাশ লাইন ফর্মুলায় আঁকি তাহলে HH এখানে একটা H, এখানে একটা H এবং OH। এই সব কিছুর মধ্যে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে খেয়াল, যে কার্বনের ভ্যালেন্সি 4, অর্থাৎ কার্বনের চারদিকে আমার 4টা হাতই থাকবে। কার্বনের 4টা হাতে 4টে হাইড্রোজেনই থাকবে বা 4টে অন্য কোনো অ্যাটম থাকবে, তার বেশিও হবে না, তার কমও হবে না। আমি 4-এর জায়গায় 5ও করতে পারবো না, 4-এর জায়গায় 3ও করতে পারবো না। আমার অলওয়েজ কার্বনের 4টে হাত আমাকে মেনটেন করতে হবে। অক্সিজেনের ভ্যালেন্সি 2, সেই জন্য দেখুন অক্সিজেন একটা কার্বন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ হয়ে গেছে। বাকি যেগুলো লোন পেয়ার হিসেবে এখানে আছে, যেগুলো কোনো পেয়ারিং বা বন্ডে টেক পার্ট করে না, বন্ডিংয়ে, তারা লোন পেয়ার। বন্ড লাইন ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি একটা ড্যাশ ফর্মুলা নিই, যেমন মনে করুন ইথেন, বা আরেকটু বড় যদি কিছু নিই তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যেমন এটা, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্রোপেন। একে যদি আমি বন্ড লাইন ফর্মুলায় রিপ্রেজেন্ট করি তাহলে কেমনভাবে করব, এইভাবে। আমি যদি নাম্বারিং করি 1 2 3, তাহলে এটা 1 2 3, তার মানে এই যে সেন্টার, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এবং তাদের মাঝখানে বন্ড, এইটাই হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। এইভাবে আমার কার্বন বা হাইড্রোজেনকে লেখার প্রয়োজন হয় না। এই এক একটা পয়েন্ট হচ্ছে কার্বনকে ডিনোট করে, আর কিছু নেই চারপাশে, তার মানে হচ্ছে সেখানে হাইড্রোজেন আছে। যদি আমি এরকম লিখি, এখানে ব্রোমিন আছে, ঠিক যেমন এটা। আমি একে যদি রিপ্রেজেন্ট করি তাহলে পার্টিকুলার এই পজিশনটা কি, এটা মিথাইল গ্রুপ আছে, একটা পয়েন্ট মানে এক একটা কার্বন, এবং তার চারপাশে আমাকে কার্বনের 4টে হাতে ভ্যালেন্সি মেনটেন করতে হবে, সেই জন্য কিছু নেই মানে 4টে হাইড্রোজেন আছে, কিছু না থাকার মানে হচ্ছে সেখানে 4টে হাইড্রোজেন আছে। এখানে আরেকটা কার্বন আছে, এখানে একটা ব্রোমিন যুক্ত আছে। কার্বনের 1 2 3, 3টে হাত ফিল আপ হয়ে গেছে, তার মানে আরেকটা হাতে কিছু নেই, ফাঁকা, তার মানে সেখানে আমি হাইড্রোজেন জুড়ে দেবো, কিছু না থাকা মানে। এখানে একটা কার্বন আছে, এইখানে আরেকটা কার্বন আছে, এটা সেটা, এখানে কিছু নেই মানে 3টে হাইড্রোজেন আছে, আর একটা হাত আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত। এই পয়েন্টটাতে আমি ডিনোট করলাম এই কার্বনটা 2টো কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে 2টো হাত এখনও ফিল আপ করা বাকি আছে, কার্বনের 4টে হাত আমাকে মেনটেন করতেই হবে, তাহলে আমি এইভাবে করব। আর একটা কনডেন্স ফর্মুলা আছে, এটাই হচ্ছে প্রোপেন। একেই যদি আমি কনডেন্স ফর্মে লিখি, বা এটার থেকে আরও একটা ভালো সুবিধা হবে এটা বোঝানো, CH3, আমি অন্য একটা পেজে বোঝাচ্ছি যেখানে বুঝতে সুবিধা হবে। মনে করুন যদি এরকম আছে, এটা ড্যাশ লাইন ফর্মুলাই আছে। তাহলে এইটাতে যদি দেখুন আপনারা, এখানে 1 2 3 4টে কার্বন আছে, এখানে দেখো 1 2 3 4টে কার্বন আছে, সবারই 4টে হাত মেনটেন আছে। আমি যদি নাম্বার করি 1 2 3 4 5 এভাবে। এখন একে যদি কনডেন্স ফর্মে লিখতে হয়, এই পার্টটা আমার প্রতিবার রিপিট আছে, এখানেও আছে, এখানেও আছে, তা আমি এটাকে এতবার লিখবো না। একে কনডেন্স ফর্মে যদি লিখতে হয়, যদি সংকুচিত, কনডেন্স কথার মানে কি, সংকুচিত করে, তাহলে আমি কীরকম লিখবো, CH3, এই CH2টা অনেকবার আছে, তাহলে একে হোল 4 দিয়ে দেবো, সরি এখানে হোল 3 দিয়ে দেবো, দেন CH3 লিখব। বন্ড লাইনে কোনো ড্যাশ চিহ্ন দিতে নেই, এটা জাস্ট একদম সিম্পলি CH2 হোল 3 CH3 এইভাবে লিখতে হয়। যদি আরেকটা এক্সাম্পল দেখাতে বলেন, যেমন
যদি এখানে আরও দুটো CH2 জুড়ে দিতাম, CH3, CH2, 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 1 2 3 4, CH2 5, CH3, তাহলে আমি এটাকে কেমন করে লিখতে পারি? CH3 CH2 হোল 1 2 3 4 5 হোল 5 CH3। এটা হচ্ছে কনডেন্সড ফর্মুলা, কনডেন্সড ফর্মুলা। আজকের ক্লাস এই অবধি। এরপর আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমি নতুন খুলেছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।